আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এই যে একটা ভিডিও দেখাতে চলেছি, ভিডিওটা আপনি দেখতে থাকেন। দেখেন হক্কানি মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কত রহমত থাকতে পারে। আপনি দেখতে পাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। তিনি আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত ফুলবাড়ি গ্রামের কৃতি সন্তান ছিলেন। জনাব নুরুল ইসলাম প্রধান সাহেব তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজায় ওসিয়ত অনুযায়ী তিনি আসতে চাইছিলেন, কিন্তু পারেননি দূরে একটা ভ্রমণ করার জন্য। তো এই ক্ষেত্রে আপনি এখন দেখেন যে উনি ওসিয়ত অনুযায়ী তার কবর জিয়ারত করার জন্য আমাদের ফুলবাড়িতে এসেছেন। ফুলবাড়ি সালাফিয়া মাদ্রাসা মসজিদে তিনি অনেকক্ষণ নাসিহা দিলেন। তার একটা ভিডিও ফুটেজ আপনারা ফেসবুকে পেয়েছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তো তাকে মসজিদ থেকে বের করার পরে দুইটা ছাতা দিয়ে রোদকে উপেক্ষা করে, মানে রোদ যেন তার গায়ে না পড়ে, এমনিতে উনি অনেক বয়স্ক ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান করে আমরা ছাতি ধরছিলাম, ছাতা। তো দেখেন উনি যখন কবরের কাছে, যে দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন, উনি যখন কবরের কাছে গিয়ে বসলেন, তিনি কবরের পূর্ব পাশে বসলেন, কবরকে পশ্চিম দিকে রাখলেন। তাহলে সূর্যের মানে আলোটা, রৌদ্রটা ওনার মুখ বরাবর থাকবে। তো উনি একটু ছায়াতেই বসলেন, দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে। এরপরে তিনি দোয়া পাঠ করলেন, নাসিহা দিলেন, অনেক কিছু শোনালেন। এমতো অবস্থায় দেখেন আকাশে মেঘ কোথা থেকে একটা এসে সূর্যকে ঢেকে দিল। বলেন সুবহানাল্লাহ। হক্কানি যাদেরকে সহি ব্যক্তি বলা হয়, আমল এবং আকীদায় বিশুদ্ধ ব্যক্তি, তাদের উপরে আল্লাহর রহমত এভাবেই এসে থাকে। ভিডিওটা অতি দ্রুত দেওয়ার এটাই কারণ যে যাতে মানুষের যারা ওখানে ছিল তাদের বিষয়টা মনে থাকে। দেখেন তারপরে কবর থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত, তথা তার গাড়ি পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত সেখানে কি হলো না, আর ছাতা ধরতে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন মেঘখণ্ড দিয়ে রোদকে আটকিয়ে দিলেন হকপন্থী মানুষের ক্ষেত্রে। এরপরেও আজ বাংলার কিছু মানুষেরা হকপন্থী সহি আলেমদেরকে চিনতে ভুল করে থাকেন। এটা তার বাস্তব প্রমাণ। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি দেখাচ্ছি। আমি এই জন্যই সাথে সাথে এটাকে ভিডিও করে রাখিছিলাম, যাতে এটা একটা কাজ দেবে, হক্কানি মানুষ চিনতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করেছেন তাকে কি রোদ দিয়ে কষ্ট দিবেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী হলো এই প্রধানমন্ত্রী। অস্বীকার করলে হবে না, মিথ্যা বলবেন না, মিথ্যা বলা পরিত্যাগ করেন, সবার আগে সত্যবাদী হন। একটু আগেই আয়াতটা বললাম, কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম, তোমরা সত্য কথা বলো, তাই সমস্ত জিনিস আল্লাহ পাক সংশোধন করে দিবেন। মিথ্যা বললে আরো বেশি পাপী হবে। একটা মিথ্যা বলার পাপ, একটা ছাত্র হত্যা করার পাপ। নির্ভয় নির্দোষ ছাত্ররা দিয়েছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য। তোমাদের মতো শতদা বিভক্ত অসুবিধা নাই, একই দলের ৫-৭-১০টা প্রার্থী, এতে কোনো অসুবিধা নাই। তোমাদের গাত্রদাহ হলো আহলে হাদিসরা, এটা আমরা জানি। বাতিলের আতঙ্ক হলো আহলে হাদিস। এদেশের মাটিতে আহলে হাদিসরা না থাকলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আফসোস করে বলেছেন, লাউলা হাদিহিল ইসাবাতুল আনদারাসাল ইসলাম ইয়ানি আসহাবিল হাদিস, যদি দুনিয়াতে আহলে হাদিসরা না থাকতো আরো বহুদিন আগে দুনিয়া থেকে ইসলাম বিদায় নিত। কারণ এখনের হুজুরেরা যেটা করে এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। অপেন্ত হুজুর বলছে মার্কাতে ভোট দেওয়া মানে নবীকে ভোট দেওয়া। উচিত ছিল ওকে ফাঁসি দেওয়া। এদেশের লক্ষ কোটি জনতাকে একত্রিত করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বহু ঘন্টা রাখা, যাতে পৃথিবীর লক্ষ কোটি জনতা দেখে ইসলামের প্রতি গর্ব করলে, ইসলামের প্রতি খড়গহস্ত ধারণ করলে, মিথ্যা অপবাদ দিলে তার অবস্থা এরকমই হয়। তার মানে হেরে গেছে, মানে ইসলাম নবী হেরে গেছে। কথা বলেন। তখনও হ্যাঁ বলেছিলেন, ঠিক বলেছিলেন, এখন আমি বলছি এখনো ঠিক বলছেন। তাহলে ঠিক কোনটা? বাছাই করার সময় পাননি, বাছাই করে নিন। আপনাকে বলছিলাম তাহলে আপনি